ধন্যবাদ। মধুমতি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এমকেভি 2025 সালের বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। আমরা সবাই জানি যে এমকেভি এবার প্রতিষ্ঠিত হয়েছিল এবং খুব জাঁকজমকপূর্ণভাবে এর আগে কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। করোনার কারণে আমাদের মাঝখানে কয়েক বছর গ্যাপ যাওয়ায় আমরা আবার শুরু করলাম এবছর থেকে স্বল্প পরিসরে। আজকে যারা উপস্থিত আছেন, কষ্ট স্বীকার করে রেখেছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট জনাব PM শাকিল হাসানের। উনি গত রাতে ফোন দিয়ে জানিয়েছেন যে আজকে ওনার একটা গুরুত্বপূর্ণ শুনানি থাকায় উনি আজকে আসতে পারবেন না, কিন্তু আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক এবং বলমারী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, আমাদের অত্যন্ত স্নেহের এবং এই বলমারী জনপদের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান মোহাম্মদ ইমরান হোসেন। উপস্থিত আছেন আমার আরেক বন্ধু বিশেষ অতিথি বলমারী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল সামাদ খান। উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার এবং আমরা তাকে এক প্রকার গুরু বলেই সবসময় সম্বোধন করি, বলমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কুরবান আলী এবং জিকেটি কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমি বেশি বক্তব্য করাবো না, আমাদের অতিথিরা বক্তব্য দেবেন, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আমরা অতিথিদের কথা শোনার পরেই ফলাফল ঘোষণা করব এবং যারা অংশগ্রহণ করেছিল এই বৃত্তি পরীক্ষায় সবার জন্যই একটা ছোট উপহার আছে, সবাই এটা নেবে। এরপরে আমরা ঈদের পরে স্ব স্কুলের পক্ষ থেকে সার্টিফিকেট এবং বৃত্তির সামান্য টাকা তাদেরকে দেওয়া হবে। এটা দেরি হওয়ার কারণ হচ্ছে যে সবার নাম যাতে সঠিকভাবে আমরা লিখতে পারি। যারা এখনো জন্ম নিবন্ধন সনদ দেন নাই তারা অবশ্যই স্কুলে জমা দিয়ে দেবেন। আমি এটুকু বলেই আপাতত শেষ করছি। আর স্কুলের তরফ থেকে আরেকটা ঘোষণা, আজকে আমাদের এই রোজার ভিতরে শেষ ক্লাস ছিল। আমরা এরপরে 24 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, 25 মার্চ তারিখে আবার ক্লাস শুরু হবে। 25শে মার্চে আবার বাচ্চাদের আপনারা স্কুলে পাঠিয়ে দেবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।